মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। আজ আপনাদের সামনে আমি আরেকটি সুন্দর টপিকস নিয়ে উপস্থিত হলাম। দেখুন, যে যেভাবে পারছে ফেসবুকে মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছে, এবং যার বিবেক বিবেচনা বুদ্ধির অভাব রয়েছে সে বিভিন্ন মানুষের কথা শুনে বিভ্রান্ত হয়। কারণ আপনি এক জিনিস খেয়াল করবেন, আপনাকে আল্লাহ যদি সুস্থ জ্ঞান দিয়ে একজন ভালো মানুষ হিসেবে সৃষ্টি করে থাকে, বা আপনার মধ্যে জ্ঞানের গভীরতা থেকে থাকে, আপনার অ্যাসেসমেন্ট করার ক্ষমতা থাকে, ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকে, আপনি হিসাব নিকাশ করে কথা বলার মতো আপনার অবস্থান থাকে, তখন আপনি যে কোনো মানুষের কথা শুনলেই সেখান থেকে ভালো যেটা সেটা গ্রহণ করতে পারবেন, আর যেটা ভালো নয় অর্থাৎ মন্দ মনে হবে আপনি সেটাকে অ্যাভয়েড করবেন। ইদানিং ফেসবুক খুললেই দেখতে পাই টক্সিক, নার্সিসিস্ট শুধু বক্তৃতা দিতে থাকেন। তা আসাদুজ্জামান নামে এক ভদ্রলোক, উনি নার্সিসিস্ট নিয়ে কথা বলছেন যে নার্সিসিস্ট স্বামীরা, তো নার্সিসিস্ট হতে হলে তো শুধু স্বামী নাই, স্ত্রীও হতে পারে। অর্থাৎ নার্সিসিস্ট যে কোনো ব্যক্তি হতে পারে। আপনি বলবেন এইভাবে, বা আমরা এভাবে বলা উচিত, যেমন আমি একজন পুরুষ, আমি যদি নার্সিসিস্ট হয়ে থাকি, আমি যদি টক্সিক হয়ে থাকি, তাহলে আমার ফ্যামিলির মেম্বার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবারের সাথে রিলেটেড বা বন্ধু বান্ধব, যাদের সাথে আমি প্রতিনিয়ত মিশি, যাদের সঙ্গে আমি কথোপকথনে জড়িত হই, ভালো মন্দ আলাপ আলোচনা করি, বিচার করি, তারপরে সুখ দুঃখ শেয়ার করি, প্রত্যেকেই আমার মধ্যে সেই প্রবলেমটুকু ধরতে পারবেন। তো সেটা একজন পুরুষের ক্ষেত্রে হতে পারে, একজন নারীর ক্ষেত্রে হতে পারে, একটা আপনার সার্কামস্টেন্সেস এরিয়াতে আপনার একজন বন্ধুর হতে পারে, অথবা পাড়া প্রতিবেশীতে আপনি যাদের সাথে মিশছেন তাদের মধ্যে কারো হতে পারে, অথবা আপনার অফিস কলিগের মধ্যে কোনো একজন ব্যক্তি হতে পারে। এই যে কথার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রক্রিয়ায় উভয়ের প্রেক্ষাপটটাকে আপনি উপস্থাপন করে বিশ্লেষণ না করলে কখনো আমরা শিখতে পারবো না। যেমন আমার ধারণায় আমি যতটুকু জানি বা বুঝি, আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন তার উপর ভিত্তি করে আমি বলছি। যেমন দেখেন, টক্সিক মানুষ, মূল টক্সিককে, টক্সিক হলো যাদের মধ্যে শ্রদ্ধাবোধ নেই, সম্মান নেই, বিশ্বাস নেই, আস্থা নেই, ভালোবাসা নেই, যারা যত্ন করতে জানে না। মূল পয়েন্ট হলো এটা, সেই টক্সিক। অর্থাৎ আপনি কাউকে শাসন করছেন, আপনি কাউকে ভুল দেখলে সেটা শুধরিয়ে পাশে থাকার জন্য চেষ্টা করছেন, এই জন্য আপনাকে টক্সিক বলা হবে, এটা ঠিক নয়। টক্সিক, আবারও বলছি, সেই লোক টক্সিক যার মধ্যে শ্রদ্ধাবোধ নেই, ডিসিপ্লিন নেই, ম্যানার নেই, তারপরে যিনি ভালোবাসতে জানেন না, যিনি যত্ন করতে জানেন না, যিনি অবহেলার চোখে সব কিছু দেখেন, তাকে আমরা টক্সিকের পর্যায়ে নেব। একদম সিম্পল আমি ডেফিনেশন দিলাম। এবং এরা সব বিষয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, যে কোনো প্রবলেম নিয়ে, পরীক্ষার ব্যাপার নিয়ে, সামাজিকভাবে কোনো প্রবলেম সৃষ্টি হলে সেখানে, অথবা পারিবারিক কোনো কর্মকাণ্ডে, শুধু হতাশাগ্রস্ত। যে সমাধান করতে জানে, যে আলোচনা করে একটা সমস্যা সমাধানের প্রক্রিয়া অবলম্বন করতে পারে, সে কখনো টক্সিক হতে পারে না। এরা যারা টক্সিক, এরা অপরের যে কোনো মানুষকে, সে তার স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, শুধু সবাইকে তার দ্বারা নিয়ন্ত্রিত করতে চায়। আমার কি ঠেকা পড়ছে, বা একজন ভদ্রলোকের কি ঠেকা পড়ছে আরেকজনকে নিয়ন্ত্রণ করা? মানুষ কাকে নিয়ন্ত্রণ করবে, বা মানুষ কার ভালো চাইবে? আপনি যখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইউর ফ্যামিলি, আপনি চেষ্টা করবেন যে আপনার ফ্যামিলিতে আপনার সন্তান বা আপনার সাথে যারা রিলেটেড, বা আপনি যাদেরকে গাইড করছেন, তাদের ভুল ত্রুটি হলে আপনি তাদেরকে শাসন করবেন, নিয়ন্ত্রণ করবেন, অথবা ভুল হলে শুধরিয়ে পাশে রাখার চেষ্টা করবেন। যাকে তাকে তো আপনি সেটা করবেন না। আর সব সময় দায়িত্ব এড়িয়ে চলে, এরাই হলো টক্সিক।
তাহলে এই গুণাগুণ যদি আমার মধ্যে থাকে, যেমন আমি দায়িত্বে অবহেলা করি, আমি মানুষের কল্যাণের কথা চিন্তা করি না, আমি রেসপেক্ট প্রদর্শন করতে জানি না, আমার মধ্যে কোনো শ্রদ্ধা বোধ নেই যেটা, অথবা আমি ভালোবাসতে জানি না, বা আমার মধ্যে ভালোবাসার কোনো বহিঃপ্রকাশ ঘটানোর মতো কোনো ক্ষমতা নেই, আমি তাহলে টক্সিকের পর্যায়ে পড়ব। আর নার্সিসিস্টকে সব কিছুতেই নিজেরকে বড় মনে করে, সব কিছু, পড়াশোনা বলেন, খেলাধুলা বলেন, ড্রাইভিং বলেন, সামাজিক কর্মকাণ্ড বলেন, রাজনীতিক বলেন, সব কিছুতেই যিনি নিজেকে হামবড়া ভাব যে আমি সর্বসেরা। আরে আমি ভালো ফুটবল খেলি না, আমি কি বলবো আমি ভালো ফুটবল প্লেয়ার? আমি ভালো ব্যাডমিন্টন খেলি না, আমি ভালো ব্যাডমিন্টন প্লেয়ার? হামবড়া ভাব। আমি হয়তো সিকিউরিটি ডিপার্টমেন্টের উপরে আমার একটা অভিজ্ঞতা আছে, আমি সেটা নিয়ে বলতে পারি যে অনেক সিকিউরিটির উপর ভিত্তি করে কোনো কিছু করতে গেলে সেটা আমি অ্যাসেসমেন্ট করে, অ্যানালাইসিস করে সেটা আমি বের করতে পারি। কিন্তু প্রত্যেকটা ব্যাপারে তো আমি নিজেকে বড় মনে করা মানে এটা হলো আমি অশিক্ষিত, বর্বর এবং নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া। তাহলে নার্সিসিস্ট হলো সেই ব্যক্তি যে না জেনে, না শুনে, না বুঝে, অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অপরকে জ্ঞান দেয় এবং নিজেকে বড় মনে করে সব ক্ষেত্রে। আর দ্বিতীয় কথা, এরা কখনোই কারোর জন্য সহানুভূতি প্রদর্শন করতে পারে না। একটা মানুষ বিপদে পড়ছে, একটা মানুষ আর্থিক অনটনে পড়ছে, একটা মানুষ দুঃসময় অতিক্রম করছে, এরা তাদের পাশে দাঁড়াতে জানে না। এরা আত্মকেন্দ্রিক, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সেই নার্সিসিস্ট। অর্থাৎ একটা অংশ, একটা পয়েন্ট। এবং এরা নিজের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা গল্প সাজিয়ে পরিকল্পিতভাবে অপরকে বিপদে ফেলে নিজেকে সফল পর্যায়ে নিতে চায়। এবং কোনো কাজ না করেই প্রশংসা পেতে চায়। আমি কোনো কাজ করলাম না, আমি কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট না, আমার সবাই প্রশংসা করবে। হোয়াট কাইন্ড অফ ইডিয়েট আই এম। ঠিক তদ্রূপ অ্যাকচুয়ালি আপনার তো জ্ঞানের গভীরতা থাকতে হবে আসলে অ্যাসেসমেন্ট করার। তা আমরা একজনকে হুটহাট করে নার্সিসিস্ট বলে দেওয়া, টক্সিক বলে দেওয়া, বা বাজে একটা মন্তব্য করে দেওয়া, না জেনে, না শুনে, না বুঝে, বা একজনকে তার আত্মসম্মান মর্যাদায় আঘাত করার জন্য এই যে প্রক্রিয়া অবলম্বন করা, এটা সঠিক নয়। এটার জন্য একজন সাইকোলজিস্ট অথবা একজন কোয়ালিটি সম্পন্ন লোক অথবা যারা এটার উপর পড়াশোনা করেছেন তারা উভয় অ্যাসেসমেন্ট করে দেখবেন আসলে প্রবলেমটা কার, কোথায়, তিনি আসলে কোন পর্যায়ে রয়েছেন। এবং আরেকটা মূল পয়েন্ট, সাপোজ আমি একটা ভুল করলাম, আমি আমার এই ভুলটা 10 জনে মিলে ধরলো আমাকে যে বাকিন ইউ ডিড এ মিস্টেক। তো 10 জনেই বললো যে এই ভুলটা তোমার হয়েছে, কিন্তু আমাকে যুক্তি দিয়ে বোঝানোর পরে আমি যদি স্বীকার করি আলহামদুলিল্লাহ, আর যদি যুক্তি দিয়ে বলার পরেও আমাকে খোড়া যুক্তি, অন্যায় যুক্তি, অজুহাত দেখিয়ে আমাকে যদি বোঝানো হয় আর আমাকে ম্যাথমেটিক্যালি বোঝাতে না পারে, সেই ক্ষেত্রে আমি তো অবুঝ নয়, আমাকে তো বোঝাতে সম্মত হতে হবে। তদ্রূপ একজন শিক্ষিত লোক, ভদ্রলোক, যিনি শ্রদ্ধাবোধ আছে, বিনয় আছে, যার মধ্যে ভালোবাসা আছে, যার মধ্যে দায়িত্ববোধ রয়েছে, যিনি কল্যাণমূলক কাজ করেন, যিনি সামাজিক কাজ করেন, যিনি অন্যের দুঃখে ঝাঁপিয়ে পড়েন, অন্যের সমস্যার সমাধানের কথা চিন্তা করেন, তাদেরকে কখনো নার্সিসিস্ট অথবা টক্সিকের পর্যায়ে ফেলা যাবে না। আমরা যারা সামাজিক কর্মকাণ্ড করি, আমরা যারা ভালো মন্দের জন্য বিচার বিশ্লেষণ করি, আমরা যারা আত্মসম্মান মর্যাদা রক্ষা করে আভিজাত্যশীল জীবনযাপন করতে চেষ্টা করি, অন্যায়ভাবে কারো ভুল ধরি না, অন্যায়ভাবে কাউকে অসম্মানিত করি না, তাদেরকে কেউ আমাদেরকে সেই পর্যায়ে ফেলে দেওয়া, বলা, এটা সঠিক নয়। তো যদি সত্যিকার অর্থে আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকি, তাহলে আমরা একজন ভালো ডাক্তার অথবা একজন সাইকোলজিস্ট অথবা যিনি কোয়ালিফাইড তার শরণাপন্ন হওয়া উচিত এবং তার থেকে সাজেশন নিয়ে তার পরিকল্পনা বুদ্ধি অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত।
আর যদি ভুল থাকে শুধরিয়ে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করা উচিত। সো আমার কখনো উচিত নয় আমার পরিচিত কাউকে বা আমার আপনজনকে বা যাদের সাথে আমার বন্ডিং রয়েছে তাদেরকে হুটহাট করে বিভিন্ন জায়গায় নার্সিসিস্ট অথবা টক্সিক ব্যক্তি বলে পরিচয় করিয়ে দেওয়া, তার সম্মানে আঘাত করা। আর একটি সুন্দর সময়, সুন্দর বিষয় নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।